সংসারের প্রতিটা জিনিস কিনতে আমাদের মেয়েদের যে কতটা ভালো লাগে বলার মতো নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে রাতের ডিনারে পরোটা আর হালিম বানিয়েছি। আর এই যে বিকালের দিকে হাজবেন্ড হলো তালের শ্বাস এনেছিল, ওগুলা খাবো। আর এই যে কেক বানাচ্ছি। কেকের প্রতি এক ভয়ঙ্কর নেশা বানানোর প্রতি। এখন তাও অনেকটা কমে গিয়েছে। মানে একসময় অনেক প্রচুর পরিমাণে কেক বানাতাম, ক্রিম দিয়ে ডেকোরেশন করতাম। এই যে এখন মোটামুটি বানাই। এই যে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। এই যে অনেক সফট হয়েছিল, এত সফট হয়েছিল যে ছুরিতে কাটাই যাচ্ছিল না। আর এই যে সংসারের জন্য কেনাকাটা, এই যে এখানে কিচেন র্যাক কিনেছি, ফিল্টারের ট্যাপ কিনেছি একটা ওয়াল, আর এই যে সসের বোতল কিনেছি। সসের বোতলটা মূলত আমি সিদ্ধ রুটি বা সিটা রুটি পিঠা বানানোর জন্য কিনেছি। হাত দিয়ে দিলে চুলার পাশ অনেক নষ্ট হয়, তার জন্য এটাই কিনেছি। এই যে কিচেন র্যাক আমি আমার হাজব্যান্ড স্টিলের যেটা ওই যে ওটা কিনতে বলেছিল, মেটাল না স্টিলের। পরে আমি ভাবলাম না ওটা নিব না, এই প্লাস্টিকের এটাই নিয়ে আপাতত সিঙ্কের পাশে রাখা যাবে। আর এখন যেহেতু ভাড়া বাসায় থাকি, বারবার করে ডিল করে খোলা লাগানো ঝামেলা। যেহেতু কয়দিন পর পরই কতদিন পর থাকি না থাকি তার তো গ্যারান্টি নেই, তার জন্য। আর এই যে আলহামদুলিল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটি কিনেছি। সিঙ্গারের একটা মাইক্রোওয়েভ ওভেন কিনেছি। আমার ইলেকট্রিক ওভেন আছে, তারপরে এখন একটা শখ করে মাইক্রোওয়েভ ওভেন কিনলাম। যে আসলে আমাদের শখের তো কোনো শেষ নেই, যেটাই দেখতে হুট করে, এটা আসলে কেনার কোনো ছিল না, হুট করে কিনে ফেললাম। গেছি, ভালো লাগছে, নিয়ে এসে পড়েছি। এই যে এখন আমি ওভেনটা খুললাম, বাসায় এনে এখন খুলতেছি। আসলে আমরা আমাদের নিজেদের চেয়ে সংসারের জিনিস কিনতে আমরা মনে খুব বেশি ভালোবাসি। যে আমাদের সংসারের একটা মেয়ের যে একটা সংসারের প্রতি কতটা একটা টান, সেটা বিয়ে হলে তারপরেই বোঝা যায়। এই যে এখন আর নিজের প্রতি কোনো কিছু কেনার চেয়ে মনে হয় যে সংসারের জন্য আমি এটা কিনি ওটা কিনি, তাই ভালো লাগে। এই যে এখন আমি বিছানার উপরে বসে তারপরে যেটা খুলে সেট করে নিলাম। এই যে এখন আমি সব কিছু চেক করে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা। এই যে দেখলাম, ছোট দেখেই কিনেছি, যেহেতু আমার ওভেন আরেকটা আছে, তার জন্য এটার বেশি বড় নেইনি, শুধু গরম করার জন্য। ডিফ্রস্ট করা যাবে, রান্নাও করা যাবে খাবার দাবার। এই যে সসের সে বোতল এনেছি, আর পরীক্ষা করে দেখবো না যে হয় কি না। তা কি হয়, কোনো জিনিস আনলে আর জ্ঞান থাকে না যতক্ষণ না ওই জিনিসটা কাজে না লাগাবো। এই যে এখন হলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে বানাচ্ছি, তার জন্য একটু সমস্যা হচ্ছে। আর বেশি ভিডিও করবো না দেখে ট্রাইপড ব্যবহার করিনি, হাত দিয়েই ধরে আছি। মাশাআল্লাহ অনেক ভালোই হচ্ছিল। হাত দিয়ে যেহেতু চুলা নষ্ট হয়, পরিষ্কার করাও ঝামেলা, আর এটা দিলে ইজিলি ভাবে করা যায়। আমি একটা 3টা ছিদ্র থাকে ওইটা, কিন্তু ওইটা আমি খুঁজছিলাম, পাইনি। পরে ইনশাল্লাহ যদি কখনো সামনে পড়ে তাহলে কিনে নিব। এই যে পিঠাটা হয়েছে মাশাআল্লাহ। আমি আর আজকে ভাজ করবো না, আজকে এভাবে উঠাই দেবো, উঠাই ফেলবো। এই যে একে একে আমি বানিয়ে নেব। সিক্রেটি পিঠাগুলো আসলে ভালোই লাগে খেতে। আর আমি যে এখানে তেলের পিঠা বানিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে তেলের পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। আর হলো পপকর্ন খাবো। আর রাতের বেলা এখন হলো টমেটো সস বানিয়ে নিব। টমেটো সস মোটামুটি শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে তাহলে এখন একটু বানিয়ে রাখি। যে এখানে আমি এখন টমেটো সসগুলো বানিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।